আচ্ছা বলো বলো। আমার এই জায়গায় রাই দুটো একটু যাওয়া হয়নি, তাই ঘিরে দিয়ে যাই। আবার মোবাইল করলো। হ্যালো, হ্যাঁ শোনা না, তুমি যদি রাগ করো তাহলে তো আমি হয় কি করি বলো। না না, তোমার এমনি তো মনের থেকে ভালো ঠিক আছে, শুনলি কোনো কিছু করা যায় না। হ্যাঁ, বেয়াদব ছেলে মিলি আর ই করা যায়। তুমি বেদব বললি কার? শোনা একটু ফোনের ই করো দিন, পরে ফোন দিচ্ছি। আরে তোমার শোনা মোনারাও, তুমি বেদব বললি কার? তোমাদের বলেছি আমরা বেদবের কি কাজ করেছি? তোমাদের জমিতে রাস্তাঘাটে চলাবে দিস না ভাইপো। আমি তো সচিবালয় কথা বলছিলাম। তুমি যে সচিবালয় কথা কইছাও, তারপর শোনা ময়না সব ঘরে কইছাও, তারপর আমি বেদবও কইছাও। তোমার লাইন তোমার ভালো লাগতিস না? ঝামেলা আছে। আমারও তাই মনে হয়, এ চাচা ঝামেলা আছে। এটা সমস্যা তো একটা। চাচা মনে হয় প্রক্রিয়া করতেছে, তাই মনে হচ্ছে তো। বিষয়টা তো চেয়ারম্যানের কাছে দেওয়া লাগবে। তাহলে এখনই চেয়ারম্যানের কাছে ফোন করি। হ্যাঁ, নাম্বার বের কর। এ নুনু, তুই ওই ভাড়া সালমাত সাবাল না, তুই কি ফোন করবি? আমি ফোন করবান চেয়ারম্যান সাহেবের। যাও 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 চাচা, তুমি যা পারো তাই ঘুরি নিয়ে না আমায় দেই নিবা না, কি করতে পারো। এলাকাটা একদম নষ্ট হয়ে গেছে। ছেলি ফিলি যে যা শুরু করেছে, ওদের বয়সে আমরা কাজ কাম করি বেড়াইছি, মাঠে ঘাটে খেলা করেছি। আর এখন যে ফ্রি ফায়ারটার, তারপরে জুয়া কনে তামুক মামুক এইসব করি বেড়াইতিস। আবার আমার গিয়ে মুরব্বীর সাথে বেয়াদবিও করে। একটু গেরে ধীরে একটু ঘুরে ফিরে আসি। হ্যাঁ, আমার ঘিরে চুরি? এই অর্থ এলাকার চেয়ারম্যানের সাথে আমি চলি, আমি টাকা দিয়ে চেয়ারম্যানই করাইছি, এখন আমার ঘিরেই চুরি হচ্ছে। আমার ঘিরেই চুরি হচ্ছে, এটা তো ভালো কাজ না। ঘের তো আরো আশেপাশে আরো আছে, আমার সাথে এত শত্রুতা। দৌড়াই লাভ নেই, চিনি ফেলেছি জামালের একটা আর কুদ্দুসের একটা। এ তো প্রতিদিনই রুটিন, ব্যবস্থা আমি নিচ্ছি। এবার আসো কোনো দিন। সাহস দেখে খুব ভালো লাগলো। A few moments later. হ্যাঁ, দোস্ত, মালটা আজকে একটু কড়া করে বানা দি। বহুত দিন মাল খাই, কিন্তু মানে সেভাবে পিনিক পাচ্ছি না। মালটা একটু সুন্দর করে বানা দি, ভালোবাসা মহব্বতে বানা দি, একটু খাই একটু আজকে একটু। এরা যে আমার ভাই জসিম আর এই যে মস্তু, তা এরা কি ডুলাডুলি করতেছে? একটু ভাবনা যায়, মনে হচ্ছে যে গাঁজাই খাচ্ছে। দৌড়াইস নি, চিনি ফেলেছি। দৌড়ি লাভ নেই, একসাথে চা খাবান তোর আব্বার সাথে। ভালো বেয়াদব হয়ে গেছাও, এখন এই বয়সে গাঁজা এও তামুক মামুক ই করে বেড়াইতে চাও। তোমার কি বয়সে আমায় কি ওই বারুনির সময় হতো না? আর তোমরা যখন শুরু করেছাও, ভাইপো মানুষ তার কি কব। তোর বাপের সাথে একসাথে সন্ধ্যার সময় থাকবানে চার দোকানে, ওই সময় বলবানে। 2000 years later. ঝামেলা তো খুব। এখন সামনে ইলেকশন, এখন ছেলে ভিডিও যা শুরু করেছে, এখন চেয়ারম্যানের তো জানাতে হবে, না জানালে হবে না। সামনে নির্বাচন, এখন একটু ধরো না যদি আমি বলি, তাহলে পরবর্তীতে একটা ঝামেলায় পড়লে ছেলে বিলি, তখন চেয়ারম্যান আমার বারবারই বলবে। একটু চেয়ারম্যানের একটু ফোন দি। আরে মালটা তাড়াতাড়ি বানাস নি কেন? মালটা খাইয়ে দুটান দিয়ে দেই, মালে প্লেনে দিই, বাদে কিনা বানাচ্ছি তো চেয়ারম্যান সাহেব, হয়ে গেছে তো চেয়ারম্যান সাহেব। আরে ভাগ্যিস না রে, খালি ফোন দিচ্ছে।
আবারও ফোন দিচ্ছে, কোন শালির চাওয়াল যত ফোন দিচ্ছে, এই এনেও তো নেটওয়ার্কের সমস্যা। চেয়ারম্যান সাহেব মাল রেডি। দিয়ে দিন দে, লাইট কই লাইট। কাটিয়ে দিচ্ছে কেন? আর একবার দি। কই লাইটটা দিয়ে দিন। এ আগুনটা দে তো, এ আমার আগুনটা কইরে। কাটি দে কাটি দে। এই আবার ফোন দিচ্ছে। চেয়ারম্যান সাহেব যে লিডেন চেয়ারম্যান সাহেব দেখবেন ফিল্ম খুব দাঁড়াবে না চেয়ারম্যান আবার সাহেব। আবার ফোন দিচ্ছে। ওরে দেবেন দাঁড়াচ্ছে চেয়ারম্যান সাহেব। রে চেয়ারম্যান সাহেব এই ফোনটা এই গাড়ি মেরে চেয়ারম্যান সাহেব। দোষ খালি করতিস। দে এবার বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যেয়ে একটু কথাবার্তা বলি আসি। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছে নাই? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কোথায় গেছে? দুইবার ফোন দিলাম ধরলো টুললো না। চেয়ারম্যান সাহেব তো বাসায় নাই, কোথায় গেছে? দুইবার ফোন দিলাম ধরলো টুললো না। মনে হয় কোনো বিচারে গেছে। আপনার কি দরকার আমার সাথে বলেন। একটু দরকার ছিল, একটু কথা টথা বলতাম তাই। চেয়ারম্যান সাহেব যত বাসায় নেই, তাহলে একটু পার্সোনাল কথা টথা বলি ভাবি তোমার সাথে। কথা তো আমারও বলতে মনে চায়, তা তো আমি আর তোমার চেয়ারম্যান সাহেব ভাইয়ের জন্য আর বলতে পারি না। আমারও তো তোমার অনেকদিন ধরে পছন্দ। চেয়ারম্যান সাহেব ওইভাবে কাজের জন্য আমাকে সময়ও দেয় না। তাহলে তো হয়েই গেল, আর তো সমস্যা নেই। এই ব্যাপার বিষয়টা দেখতে আসছে, চেয়ারম্যানের বউর সাথে প্রেম, চেয়ারম্যানকে জানাতে হবে। ও ভাই দৌড়াচ্ছেন কেন? দৌড়াচ্ছি না, তার আগে রাখেন, আগে বলেন চেয়ারম্যানের হয়েছেন আপনি, দেখেছেন চেয়ারম্যানের? চেয়ারম্যানের তো দেখলাম যে ও উত্তরপাড়ায় বিচার করতে গিয়েছিল সকালে। কেন ফিরিছে কিনা তা তো বলতে পারবো না। কেন ঘটনা কি বলো? ঘটনা তো বিশাল একটা ঘটনা ঘটে গেছে, তো আপনার তো বলা যাবে না ভাই। কেন? বিশাল একটা ঘটনা, এই আপনার সাথে চেয়ারম্যানের সাথে বলছি। আরে আপনি বলেন ভাই, চেয়ারম্যানের একমাত্র গাঠির লোক তো আমি। চেয়ারম্যানের বউ যে কথা জানে না সে কথা আমিও জানি। ভাই বলতে পারি একটা সত্যি, বিষয়টা মানে ঘটনাটা আপনার আমার মধ্যে দেখতে হবে, কারোর জানালি হবে না। না ভাই আমি জানাবো কেন? আপনি আমার সাথে বলেন। তাহলে শোনেন, আমার কি এলাকায় যে চেয়ারম্যান সাহেব আছে না, চেয়ারম্যান সাহেবের যে বউ, আমি যে ভাবি, ভাবি কি কিছু শুনেছেন? জানেন? ওই যে ওই দক্ষিণ সাইডে মোজাম্মেল ভাই আছে না, তার সাথে বড় করে করতেছে, ওই একসাথে দেখলাম রান্নাঘরের সামনে জোরাজুরি করতেছে। তাহলে আর কি, আপনি যেহেতু যাইতেছেন ডান পায়ে চেয়ারম্যানের বলি আসেন। চেয়ারম্যান আবার আমার ওই 250 টাকা দিল ফেলা ছিল, সেটা এখনো দেওয়া হয়নি। তা আপনি যান যে বলি আসেন, আর আমি তো এলাকাবাসী সব জোগাড় করতেছি। আজকে একটা বিচার হবে ফাটাফাটি ভীষণ। চেয়ারম্যান সাহেব ঘটনা কি জানেন? কি বলো? আপনি তো জায়গায় ফেলে উঠছেন আর আপনার গাঁজা শেষ করতেছেন। বাড়ির খবর কি কিছু রাখেন? কেন কি হয়েছে? তাহলে শোনেন, দক্ষিণ পাড়া যে মোজাম্মেল আছে না, মোজাম্মেল আপনার পাশে দেখলাম কষ্ট করতেছে। কোন মুজাম্মেল? কেন ওই যে ওই পাড়া যে মোজাম্মেল আপনার নির্বাচনে 5 বছর থাকতো, ভোটের সময় আপনার সাথে ছিল, টাকা পয়সা দিল, আপনি যার অভিভাবক হইলেন, ওই মোজাম্মেলই তো। ওই মুজাম্মেল, আমি শালার এত কিছু করি, শালার আমার বোর সাথে পরকিয়া করে। ওর দিন গাঁজা খাবো পরে, আগে বোন আসি মুজাম্মেলের। আজকে মুজাম্মেলের বিচারটা করতে এত বড় সাহস হয় কি বলে? আমার বাড়ি যাওয়ার সাহস পায় কি বলে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমি এলাকাবাসী সবাই ডেকে নিয়ে বিচার ডাক বিচার আজকে করেই ছাড়বো। মুজাম্মেলের কি বড় সাহস, চেয়ারম্যানের সম্মান নিয়ে আঘাত করে। মুজাম্মেলের তো খবরই আছে আজকে। চেয়ারম্যান সাহেব আপনি শুধু সাই দেন, ওরে আমি কল্লাই কেটে হলাম। তোমরা কে কোথায় আছো? এখন তরফ দেওয়ার বিচার হবে, সবাই চলে আসো। চেয়ারম্যান সাহেব এক্ষুনি ডাকছি সবাইকে। ও এলাকাবাসী, তোমরা কে কোথায় আছো? এখন বিচার হবে। বিচার কোনে? বিচার কের বিচার? বিচার কোনে? আগে ধরে এই যে চেয়ারম্যান সাহেব। মতি মিয়া বিচারের ধার ধারে না। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হ্যাঁ বিউটি, বাসায় আছিস নাকি? জি এই বাইরে আয় তো, আমার বাড়ির বিটি মানুষ নিয়ে পরকিয়ার ঘটনা ঘটতেছে, একটু বাইরে আয়, দেই বিস্তারিত শুনি দেখি। এদিকে আয়। আসছি। আরে ও বিউটি ছিল না তো আজ। বাড়ির উঠোনে এত লোকজন কেন? কি হয়েছে? পরকিয়া করবা তাই বাড়ির লোকজন আসবে না? এই মানুষজন যে আমার বলতেছে রাস্তাঘাটে দাঁড়াতে পারতেছে নি, তোমার বিচার হবে আজকেরই। আল্লাহ
এই লাভলু মালকে সেটা করে বিচারতে ডাকলি এত লোক নিয়ে আসলি সে আসামি কোথায়? চেয়ারম্যান সাহেব একটুখানি সময় দেন, আমি এক্ষুনি আসামিদের করছি। ককটেল শামিম, বমসারিয়া, চলে যাও, মোজাম্মেলকে ধরে নিয়ে আসো। চেয়ারম্যান ডাক পাঠাইছে। হ্যাঁ আমি কোথায় নিয়ে যাচ্ছিস? চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের আমার বিচার আছে তো। চেয়ারম্যান সাহেব, আপনার এসে আসামি আমি হাজির করেছি, এখন আপনি অর্ডার দিলি আমি এর মেরেই ফেলবো। দাঁড়া আমি কি অন্যায় করেছি বলো? এই থাম, সবাই থাম। চেয়ারম্যান সাহেবের কাছে আমারও 3টি বিচার আছে। চেয়ারম্যান সাহেব, আমি তোমার গাঠির লোক, আমি তোমার আহ্বায়ক, আমি টাকা পয়সা দিয়ে তোমার নির্বাচন করাইছি। এই বিষয়টা কি তো বলো বুঝলাম না, আমারও তো 3টি বিচার ছিল। তোমার কাছে ফোন দিলাম 2বার, ধরলে না। তা আমার বিচারগুলো আগে করো, তার পরের বিচার পরে করলে হবে। বাবু তোমার কি বিচার? ওই চেয়ারম্যান সাহেব, এলাকার খোঁজ খবর কি কিছু রাখো? কেন? এলাকায় এই যে ছোট ছোট পোলাপান ফ্রি ফায়ার, জুয়া, তারপরে এই যে গাঁজা খাচ্ছে, এগুলো খোঁজ খবর রাখতেছেন না? সামনের বার কি পাস টাস করতে পারবেন? আমার গাড়িতে চুরি হচ্ছে প্রত্যেক দিন, পরকিয়া চলতিছে। দেখতেছি বিষয়টা, দেখতেছি। আগে একটা পার্সোনাল বিষয় আছে, সেই বিষয়টা করিতে কোনো দেখতেছি। কি আপনার পার্সোনাল বিচার? এই বিচারটা আগে করি নেন। এখন নিজের বাড়ির বিচার তো নিজে আর করতে পারতেছি নি। চেয়ারম্যান মানে যখন সারা মানুষের বিচার করিবি নাই, তাই তরিকুলের কথা শোনো, বিচারটা কি করে ওর কাছে শোনো, আর কি হয়েছে ঘটনাটা কি হয়েছে শোনো। চেয়ারম্যান সাহেব, কি আর বলবো লজ্জার কথা। আমাদের ভাবি সাহেব, ওইবারে যে মুজাম্মেল ভাই আমার ভাইয়ের সাথে যে পরকিয়া করতেছে, যেসব কাজ করতেছে, এই তো লজ্জার বিষয়। তোরা মানুষের সামনে বলা যাচ্ছে না। তাহলে তো হয়েই গেল, আর তো সমস্যা নেই। গাড়ি মেরিছে, হাগা মুয়া অ্যারেস্ট হয়ে গেলাম। আপনি দেখেন বিষয়টা, না আপনার ঘরের বিষয়, আপনি এটা বিচারটা করেন। তুই আমার নির্বাচনের সময় আমার ডানি হিসেবে কাজ করেছিস, তুই যে আমার হেল্প করেছিস, তোর সবসময় পাশে রাখিস, আর তুই আমার বোর সাথে পরকিয়া করেছিস। আমার তো তুই খুব কাছের ছিলি, এখন তুই যখন এত বড় একটা ক্ষতি করলি আমার পাশে থেকে, আমার এই সেকেন্ড হ্যান্ড নারী আর সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ঘরে রাখলি ভাই, আমার খুব ঝামেলা। সরিয়ে যা, তুই মনে নেই। এখন তুই জানি যা করবি, আমার আমার ঘরে উঠাবো না, তোর দিয়ে দিলাম এই সেকেন্ড হ্যান্ড নারী আর এই গাড়ি, তুই নিজেই যা পারিস করছিস। মনে মনে যেটা ভাবিলাম সেইটাই হয়েছে। তা আমি নিজাবানে আর কি করব? মাল তো খারাপ না, মাল ভালো আছে, জিতেছি আমি। চলো।